আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। শামস্কিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আজকে একটি মন্ত্র নিয়ে হাজির হলাম। মন্ত্রটি হলো কবর শ্মশান জাগানোর মন্ত্র। দেখা গেছে তান্ত্রিকতা কাজ করতে গেলে একটা তাবিজ শ্মশানে গাড়তে গেলে বা কবরস্থানে একটা তাবিজ গাড়তে গেলে বা কবরের মাটি আনতে গেলে, শ্মশানের মাটি আনতে গেলে, শ্মশানের আংড়া কয়লা আনতে গেলে, লাকড়ি আনতে গেলে, এমনকি শ্মশানের ভাঙ্গা হাড়ি পাতিল আনতে গেলে, সিঁদুর আনতে গেলে, শ্মশানের কড়ি আনতে গেলে, যাই কিছু করেন না কেন, যে কোনো কাজের জন্যই শ্মশানে কবরস্থানে গেলে এটি জাগ্রত করতে হয়। তো এটি যারা জাগ্রত করতে জানে না তাদের কোনো কাজ ভালো রেজাল্ট আসে না। এই কারণে ভিউয়ার্স, আপনারা যে কোনো কাজ করেন সব কিছুরই একটা প্রাণ আছে, মন্ত্র আছে। ওই প্রাণ প্রতিষ্ঠান জাগ্রত করে সব কিছুই আপনারা কাজ করবেন, তাহলে আপনার একটা কাজও মিস হবে না যে কোনো কাজ করেন। তো ভিউয়ার্স, শ্মশানে চালানের কাজ করতে গেলেও আপনার শ্মশান জাগ্রত করা লাগে। মন্ত্র সিদ্ধ করলে শ্মশান জাগ্রত করা লাগে। চালান দিতে গেলে শ্মশান জাগ্রত করা লাগে। যাই কিছু করেন সব কিছুই, যে কোনো কাজ করলেই শ্মশানে যান আলা কবরস্থানে যান, আপনার জাগ্রত করতে হবে। যদি আপনি জাগ্রত না করতে জানেন, আপনার পাওয়ারফুল কোনো মন্ত্র না থাকে, তাহলে আপনি কাজ করতে পারবেন না, কোনো কাজই আপনার রেজাল্ট ভালো আসবে না। এই কারণে প্রতিটা লোকের এই শ্মশান কবরস্থান জাগ্রত করা মন্ত্র একান্তভাবে খুব প্রয়োজন। অনেকে আছে অনেক ধরনের মন্ত্রই জানে বা সহজ নিয়মে জাগ্রত করে, তখন কাজের আর সঠিক রেজাল্ট আসে না। দিনের পর দিন চলে যা, সপ্তাহের পর সপ্তাহ চলে যা, কাজের বেলা ঠন ঠন জিরো। তো ভিউয়ার্স, আমি যে মন্ত্রটা দিব, এই মন্ত্রটা আপনারা কবরস্থানে যান বা শ্মশানে যান, গিয়ে মাত্র মন্ত্রটি 3 বার পড়বেন, হাতে 3টি তালি দিবেন শ্মশানে দাঁড়িয়ে। আর যদি কবরস্থানে যান, হাতে 3টে তালি দিলেও হবে 3বার মন্ত্র পড়ে, বা কবরের উপরে 3টা টোকা দিবেন 3বার মন্ত্র পড়ে। যাদের সাহস কম তারা কবর শ্মশান জাগ্রত করবেন না, বিপদে পড়ে যাবেন, সাথে সাথে জাগ্রত হয়ে যায়। কিছু মন্ত্র আছে, এই মন্ত্রগুলা সবাই জানে না। এই মন্ত্রগুলা দিয়ে শ্মশান কবরস্থান জাগ্রত করলে সাথে সাথে রেজাল্ট হয়ে যা, জাগ্রত হয়ে যা। ভীত লোক এই কাজ করবেন না কখনো। তা মন্ত্রটি দেখুন, আমি স্ক্রিনে দিয়ে দিলাম, মন্ত্রটি স্ক্রিনশট দিয়ে নেন। মন্ত্রটি আমি বলে দিই, ভালো করে শুনে নেন। আকাশে আলি পাতালে কালি, চারদিকে সে আছে আলি আর কালি, জাগরে মুদ্রা বা শ্মশান, আলির ঠাপে কালির হুঙ্কারে, যাক দোহাই আলি দোহাই কালি, ইয়া আলি ছো, ইয়া আলি ছো বলে আপনারা ফু দিবেন। হাতে 3টি টোকা দিবেন ফু দিয়ে, না হলে হাতে 3টি থাপা দিবেন। ঠস ঠস করে জাগ্রত হয়ে যাবে। দেখেন জাগ্রত কাকে বলে।
খালি লম্বা মন্ত্র পড়লেই সব কিছু হয় না। আমি একটা ছোট মন্ত্র দিলাম, এটা আমার গুরু মন্ত্র, আমার গুরুজির মন্ত্র, আগুনের মতো কাজ করে, গুরুবিদ্যা। এই বিদ্যাটি দিয়ে আপনারা কাজ করে দেখেন। ছোট্ট একটা মন্ত্র মুখস্থ করলেই হবে, স্বয়ংসিদ্ধ মন্ত্র। ভালো একটা সময় দেখে মুখস্থ করবেন আপনারা, ভালো শুভ সময় দেখে। আর যারা তান্ত্রিক ভাইয়েরা আছেন তারা বেশি চেষ্টা করবেন শনি মঙ্গলবার দিন, অমাবস্যা পূর্ণিমা, এই দিনগুলো দেখে আপনারা যা কিছু করা লাগে নিজে তৈরি হয়ে নেবেন। তো নিজে তৈরি ছাড়া আপনি অন্যের উপকার করতে পারবেন না। সব কিছুর একটা শ্রম আছে, শ্রম যদি আপনি না দেন তাহলে মজুরি পাবেন না। যেমন কবিরাজি জিনিসটা খুব সহজ, আবার খুব কঠিন এই বিদ্যাটা। তো আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।